আলিয়া আর চাকরি গহনাকে অপহরণ করার একটি গোপন প্ল্যান করে, কিন্তু তাদের অজান্তে গজরি নামের মেয়েটা পুরো কথা শুনে ফেলে। এরপর আলিয়া আর চাকরি রাতে চুপি চুপি কাকার বাড়িতে যায় গহনাকে ধরে নিয়ে আসার জন্য। তাদের পেছনেই গজরিও লুকিয়ে ভিতরে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকেই আলিয়া আর চাকরি সব লাইট বন্ধ করে গহনার রুমের দিকে এগোতে থাকে। সেই সময় আয়ুষ্মান রায়সিন পরিবারের সদস্যদের বলে, আপনারা কেউ নড়বেন না, আমি লাইটগুলো অন করে আসছি। ঠিক তখন টিন্নি ভয়ে আয়ুষ্মানের হাত ধরে বলে, ভাইয়া তুমি একা যেও না, আমিও তোমার সাথে যাব। দুজনে মিলে সুইচবোর্ডের দিকে যায়। আয়ুষ্মান লাইট অন করার চেষ্টা করছিল, এমন মুহূর্তে টিন্নি হঠাৎ অন্ধকারে গজরিকে দেখে চেঁচিয়ে ওঠে, চোর চোর! চিৎকার শুনেই আয়ুষ্মান টিন্নিকে নিয়ে গজরির পিছু ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর গজরি দৌড়ে গিয়ে গহনার রুমে লুকিয়ে পড়ে। এদিকে আলিয়া ও চাকরি সেই রুমেই পৌঁছে যায়। পুরো অন্ধকারে তারা বুঝতেই পারে না যে ওটা গহনা নয়, গজরি। দুজনে মিলে তাকে অজ্ঞান করে বস্তার ভেতর ভরে ফেলে। অন্যদিকে সত্যিকারের গহনা শ্বাসরুদ্ধ অবস্থায় বস্তার ভেতর থেকে বের হওয়ার প্রাণপণ চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে, কেউ নেই নাকি বাইরে? আমাকে এখান থেকে বেরোতে হবে, ভোলানাথ তুমি আমাকে বাঁচাও। ঠিক এই সময় আলিয়া ও চাকরি বস্তা কাঁধে করে বেরিয়ে আসছিল, ভেবে যে তারা গহনাকে ধরেছে। কিন্তু আচমকাই তাদের সামনে এসে দাঁড়ায় কালো পোশাকে আয়ুষ্মান। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হলাম গহনাগ্রমের কাহিনী নাটকের ২৭৩তম পর্বের একদম ফ্রেশ ও ডিটেলড এক্সপ্লেনেশন নিয়ে। ভিডিওতে ঢোকার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাকে নিজের ভাই মনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই দেখা যায় আয়ুষ্মান প্রচণ্ড রাগে গিয়ে বলে, উনি বড় মানুষ বলে ভুলে গেছেন, তাহলে আমিও ভুলে যাব উনি আমার বাবা। আজ ছাড়ছি না। এই অবস্থায় জানকী তাকে সামলে দিয়ে বলে, রাঘব বাড়িতে নেই মানে এই না যে উনিই গহনাকে তুলে নিয়েছে। ঠিক তখন কমলামা এসে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, তিনি নাকি ফোনটা বাসাতেই ফেলে গেছেন। এটা শুনে আয়ুষ্মান আরও সন্দিহান হয়ে যায়। সে বলে, বাবা কখনো ফোন ছাড়া বের হন না, আজ ফোন রেখে গেছেন মানে পুলিশ যাতে তাকে ট্র্যাক করতে না পারে এই ভয়ে। আমার মনে হচ্ছে গহনাকে তিনিই অপহরণ করেছেন। এরপর আয়ুষ্মান থানায় অভিযোগ দিতে বেরিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাঘব বাড়িতে ঢোকে। আয়ুষ্মান রাগে তাকে ধরে টেনে বলে, কোথায় ছিলেন? গহনাকে আপনি অপহরণ করেছেন তাই না? রাঘব কিছু বলতে না পারলে আয়ুষ্মান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন জানকী এসে রাঘবের পক্ষ নেয়। ওকে দেখো, ঠিকমতো দাঁড়াতেই পারছে না, মদ খেয়ে আছে, এমন অবস্থায় কাউকে অপহরণ করা তার পক্ষে সম্ভবই না। আয়ুষ্মান তখন আবার প্রশ্ন তোলে, তাহলে গহনাকে নিয়ে গেল কে? জানকী তাকে শান্ত করে বলে, সত্যটা আমরা বের করব, গহনাকে কিচ্ছু হবে না, ভগবানের উপর ভরসা রাখো। রাঘবকে ঘুম পাড়িয়ে রাখার পর দেখা যায় সে লুকিয়ে কারোকে ফোন করছে। অন্যদিকে আয়ুষ্মান থানায় গহনাকে নিখোঁজ বলে ডায়েরি করে। এদিকে আলিয়া আর চাকরি গহনাকে অপহরণের প্ল্যান করছে, আর সবকিছুই গোপনে শুনে ফেলে গজরি। গজরি তাদের পিছু নিয়ে সরাসরি কাকার বাড়িতে পৌঁছে যায়। তারপর অন্ধকার বাড়িতে আলিয়া আর চাকরি ভুল করে গজরিকেই গহনা ভেবে অচেতন করে বস্তার মধ্যে পুরে ফেলে। ঠিক সেই সময় আয়ুষ্মান কালো পোশাক পরে তাদের সামনে উপস্থিত হয়ে পড়ে, আর পরিস্থিতি একেবারে পাল্টে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আলিয়া ও চাকরির পরিকল্পনা কি ধরা পড়ে গেল, নাকি তারা আবারও কোনো চাল চলবে? এটাই ছিল ২৭৩তম পর্বের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।